সব ফেরেশতারা দাঁড়াইলো। আদম সফিউল্লাহর উদ্দেশ্যে আমার আল্লাহ ডাক দিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। মোল্লা আলী কারি, ইমাম সাখাবি, ইমাম হাজার আসকালানি, পৃথিবীর বিশ্ববিখ্যাত ইমাম ইকরাম ইমাম সুবকি রহিমাহুল্লাহ থেকে এক জামাত মুহাদ্দিস ইকরাম লেখেন, সেজদার মাসজুদ ছিল আল্লাহ, কেবলা ছিল আদম সফিউল্লাহ, কিন্তু তাজিম ছিল আমার নূরে নূ মুহাম্মাদি। সেই দিন যদি মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে লিখতেছে, সেই দিন যদি আজাজিল দেখতো নূরে মুহাম্মদ আদম সফিউল্লাহর সাকিমে আসে, তাহলে সব ফেরেশতা সেজদা দেওয়ার আগেই আজাজিল সেজদা মাইরা দিত। সব ফেরেশতা সেজদার মধ্যে চলে গেল, ইল্লা ইবলিস, আজাজিল সেজদা দিল না। আল্লাহ ডাক দিল, আরে আজাজিল কেন সেজদা দিলি না? আজাজিল ডাক দেখায়, ও অধম আমি উত্তম। অধম যারে বলল তিনি আদম। আজাজিল তখনও জানে না এই আদমের সেকেমে নূরে মুহাম্মাদি। যখন অধম বলে ফেলছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, দূর হয়ে যা, তোর অহংকার ঢুকে গেছে, তুই আমার দরজায় থাকবি না। এজন্য যত বড় মৌলবী হোক, বক্তা হোক, যদি এলেমের অহংকার করে, জনপ্রিয়তার অহংকার করে, তাহলে মনে রাখবেন ও মৌলবী না, ওইটা হলো শয়তান। নবীজি কম্বল মোড়া দিয়ে ঘুমিয়ে পড়তেন। আমার আল্লাহ বড় আদর করে নবীরে ডাক দিত, ও সরাইলের মুসলমান, বাগে মদিনার রুহানি সন্তানেরা, আজকে তো আমাদের অনেক পোশাক হয়েছে, অনেক দামি দামি কম্বল জুব্বা হয়েছে। সৌদি আরব থেকে দামি দামি কম্বল আনেন, উপরে নিচে দিয়ে রাত্রিবেলা আরাম করে ঘুমান। আমার নবী সাইয়্যিদুল কাউনাইন ছিল, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। এমন কোন জগৎ নাই রে যে জগতের রহমত আমার নবীর আল্লাহ না বানাইল। কঠিন হাসরের মাঠে পৃথিবীর বড় বড় ধনী, সাম্রাজ্যের বড় বড় বাদশা, রোম সাম্রাজ্য বলেন, পার্সিয়ান সাম্রাজ্য বলেন, ফাতিমীয় সাম্রাজ্য বলেন, উমাইয়া সাম্রাজ্য বলেন, আব্বাসীয় সাম্রাজ্য বলেন, উসমানীয় সাম্রাজ্য বলেন, সেলজুক সাম্রাজ্য বলেন, ওই চাইনিজ সাম্রাজ্য বলেন, মঙ্গোলিয়ান সাম্রাজ্য বলেন, মোগল সাম্রাজ্য বলেন, পৃথিবীর বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি রাজা বাদশারা কিয়ামতের ময়দানে উলঙ্গ হইয়া আল্লাহর সামনে মাথা নত করে থর 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 করে কাঁপতে থাকবে। আর সেই দিন নবী আলাইহিমুসসালামগণ 1,24,000 নবী এবং রসুল আল্লাহর সামনে সেই দিন হাঁটু গেড়ে বসে যে কপালের মধ্যে চিন্তায় ভাঁজ পড়ে যাবে। আল্লাহরই কঠিন কাহারিয়ত, কি করে আজ আল্লাহকে নরম করা যায়। সেই দিন সব সৃষ্টিগুলি পেরেশান হয়ে যাবে। জিব্রাইল আর আজরাইলের মতো বিরাট বড় বড় ফেরেশতা, যাদের মাথার উপরে পানি ছেড়ে দিলে পৃথিবীর সব পানি, শুধু 1 আর 2 পানি না, আমাদের যে জমিন আছে, এই জমিনে 7টা মহাসাগর আছে। এই 7টা মহাসাগর শুধু পানি আর পানি, শুধু নীল সাগর দেখা যায়। এই জমিনের নিচে আরো একটা জমিন আছে, সেই জমিনের নিচে আরো আর একটা জমিন আছে। এইরকম 7টা জমিন আছে, 7টা আসমান আছে। সৃষ্টির সমস্ত পানি যদি জিব্রাইলের মাথার উপরে ছেড়ে দেন, পানিগুলি পরে পরে টাকনু পর্যন্ত আসবে। তারপরও জিব্রাইলের টাকনুর নিচে পানি আসবে না। এত বড় জিব্রাইল, 600টা তার পাখা আছে। একটা পাখা দিয়ে একটা বাড়ি মারলে দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা মাত্র যাইতে জিব্রাইলের একটা মুহূর্ত লাগে। একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলেই হয়, বাকি পাখাগুলি জিব্রাইলের ব্যবহার করা লাগে না। এত বড় জিব্রাইল পর্যন্ত মেহেশ্বরের মাঠে আল্লাহর সামনে সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে।
জিব্রাইল বিরাট বড় চিন্তায়, আমি মালিকের হুকুম কি ঠিক মতো আদায় করতে পারছি কিনা। মিকাইল কাঁপতে থাকবে, ইসরাফিল কাঁপতে থাকবে। আর সেই দিন আজরাইলের মতো মালাকুল মউত সেই দিন থরথর থরথর করে কাঁপতে থাকবে। সব নবীরা চিন্তায় মগ্ন হয়ে যাবে, সমস্ত মানব জাতিরা সেই দিন থরথর করে কাঁপতে থাকবে। আজকের যারা কোটি কোটি টাকার মালিক, আজকে যারা জ্ঞানী গুণী, আজকে যারা সম্মানিত, কিয়ামতের ময়দানে তারা অনেকেই হবে অসম্মানিত। তারা সিজদার মধ্যে পড়ে উলঙ্গ হয়ে থরথর করে কাঁপতে থাকবে। কিন্তু এই জমিনের কিছু নবী প্রেমিক, কিছু আল্লাহওয়ালা বান্দাদেরকে আমার আল্লাহ পাক আরশে মুআল্লার নিচে নিয়া, আল্লাহর ছায়ার নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় আল্লাহ বসায় রাখবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলিম, কিন্তু আফসোস আজকে আমরা অস্তিত্বহীন হয়ে গেলাম। বাতিল আমাদের মাথার উপরে চেপে বসে। আহা, কাক যেমন মরা গরুর উপরে টুকরায় টুকরায় গোশত খায়, আজকে মুসলমানদের গোশতগুলো ওইভাবে উঠানো হচ্ছে। ফিলিস্তিনে আজকে ওরা হাজার হাজার মায়ের কোল খালি করে দিচ্ছে। কত মা সন্তান হারিয়ে ফেলেছে, কত সন্তান বাবা মা হারিয়ে ফেলছে। আপনি কল্পনাও করতে পারবেন না কত সন্তান এতিম হয়ে গেছে। কি করে আমি বুঝাবো? ওই জালিমের জুলুমের বিরুদ্ধে আজকে মধ্যপ্রাচ্যের আরবরা যারা ঘুমের মধ্যে পড়ে আছে, কিন্তু ওই ফিলিস্তিনের বাইতুল আকসা যিনি দখল করেছিলেন, তিনি সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ। তিনি সেই বীর মুজাহিদ যিনি বাইতুল আকসা দখল করেছিলেন। লক্ষ লক্ষ সৈন্যদের বিরুদ্ধে জিহাদ করে করে এক সাগর রক্তের বিনিময়ে তিনি বাইতুল আকসা দখল করেছিলেন। তিনার বোনের নাম ছিল ফাতেমা, তার স্বামী ছিল বাদশা মুজাফফর উদ্দিন কুকুবুরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইরবুলের বাদশা। রাজকীয়ভাবে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল তিনি করতেন। আজকে ওরা যারা আমার নবীর মিলাদুন নবীর মাহফিলকে বেদাত বেদাত করে চিল্লাও, শুনে রাখো, মিলাদুন নবী এই জমিনে যারা করেছে, তারা বাইতুল আকসা এই জমিনে দখল করেছে। কথা কন ঠিক কিনা বেঠে? রে পাগলা, তো গুনাত কে? কথাও ঠিক মতো করি না, ওর কথাও ঠিক নাই, কিন্তু মোহাব্বত ঠিক আছে। বাবারে, কিয়ামতের মাঠে চেহারা দেখে আল্লাহ বিচার করবে। কেডায় নাহুসরফ পরে আর কিতাব কয় পৃষ্ঠা পড়তে, আর এটা দিয়ে আল্লাহর দরবারে 4 পয়সার দাম। বাপের বেটা থাকলে আমার সাথে বাঁচে বাসা 1 পৃষ্ঠা পড়তে। এই বেটা, তোর পৃষ্ঠা পরে কিয়ামতের ময়দানে নাজাত হবে নাকি? তোর পৃষ্ঠা পরে রাসূলুল্লাহ কে তোমার সাথে দিদার দিবে নাকি? নবীর দিদার পাইতে হলে কলিজায় ইশক লাগবে, রাসূলের মহব্বত লাগবে, নবীর গোলামি লাগবে। এই কথা বলেন ঠিক না বেটা? এশকের গভীর তথ্য যদি জানি
কথা বুঝেননি আপনারা? বুঝা যায়? প্রেমের গভীর তথ্য যদি রে বুঝিতে চাও, ওরে কামেলের পদ তলে নেশার হইয়া যাও। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি। আহা, কত এলেমের অহংকার! হ্যাঁ, 2-3টা কিতাব পড়ে কয়টা দলিল মুখস্থ করে খালি লাফায়, শ্যাং মাছের মতো খালি লাফায়। কে তুই এত লাফাইস? কে লাফায়? যদি আল্লাহরে পাইতো তাহলে ব্যাঙে আগে পাইতো। লাফাইয়া লাফাইয়া যদি আল্লাহ পাওয়া যাইতো তো ব্যাঙে আগে পাইতো রে বেটা। লাফাইয়া লাফাইয়া রে আল্লাহ পাওয়া যায় না। শুনিয়া যান বাবা মুসলমান, এই দুনিয়াতে যারা এলেমের অহংকার করে শয়তানের ভাই। ওই কি কথা কর না কা, বুঝাইতেছি আপনাদেরকে আজ শয়তান কেন শয়তান হলো আমি আলোচনায় পরে আসতেছি। পরে হাসনের ময়দানে আমার নবীর শান বুঝাবো। বাগে মদিনার রোহানি সন্তানারা ভালো করে শুনে যাবেন। আজাজিল আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহরে বানাইলেন। কি দিয়ে বানাইলেন জানেননি? পৃথিবীর সব জায়গার মাটি, বাংলাদেশের মাটি, ভারতের মাটি, পাকিস্তান আর আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া, ইউক্রেন আর আপনার ওই পশ্চিমা বলেন, একবারে ডেনমার্ক থেকে কানাডা, কানাডা থেকে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, পৃথিবীর এমন কোনো ভূখণ্ড নাই যেখান থেকে মাটি না নেওয়া হলো। আদম শফিউল্লাহরে মাটি দিয়া সুন্দর করে বানাইয়া খুব আদর করে আল্লাহ আদর করে মানুষ বানাইছে, খুব আদর করে আল্লাহ বানাইছে। আপনার হাত, আপনার চোখ দেখেন তো, চোখের কাঠামোটা আল্লাহ পছন্দ করে আদর করে বানাইছে। এই বুরুর কাঠামোটা আল্লাহ আদর করে বানাইছে। এই চেহারা আল্লাহ আদর করে বানাইলো। এই জন্য আল্লাহ ডাক দিল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ডাক দে বলল, আমি বান্দাকে সুন্দর ফি আহসানি তাকওয়িম দিয়ে আমি আল্লাহ বানাইছি। অনেক সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ পাক মাদম বানাইছি। খাপ মনোযোগ দিন। আদম শফিউল্লাহর আল্লাহ তার কুদরতি সুরত এবং মোহাম্মতের সুরত দিয়া আল্লাহ আদম শফিউল্লাহরা বানাইলেন। আমাদের যে সুরত, বাবা আদমের একই সুরত, খুব সুন্দর সুরত দিয়ে আল্লাহ আদমকে বানাইলেন। বানাইয়া জান্নাতের ভিতরে আল্লাহ শুকাইতে লাগলেন। ঠন 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 করে আওয়াজ হতে লাগলো। এই জন্য আল্লাহর কোরআন বলল, খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার। আমি মানুষ বানাইছি শক্ত খরখরা মাটি দিয়া। কিন্তু এই বডির ভিতরে শুধু মাটি না, এই বডির ভিতরে মাটি আছে, আগুন আছে, বাতাস আছে, পানি আছে। আব, আতশ, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, 4টা মশলা দিয়ে আল্লাহ মানব জাতি বানাইল। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ঠিক কিনা? আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে
তোর গঠন চার রঙের মশলা দিয়া। সময় কম কথা বেশি, খুব মনোযোগ দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন, সুন্দর করে রুহু মুবারক ফুকাই দিলেন। রুহু আদম সফিউল্লাহর দেহে চলে গেল, কিন্তু ফিরে আসে, রব আমি কোথায় পাঠাইলা? শুধু অন্ধকারাচ্ছন্ন জায়গা, এখানে তো কোনো আলো নাই, কোনো নূর নাই। আল্লাহ বলেন, রুহু তোমারে আমি সুন্দর ব্যবস্থা করতেছি, দাঁড়াও। আল্লাহর নবীর পবিত্র নূর, নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর সেকেমে স্থাপন করা হলো। প্রশ্ন মুফতি ফরিদি, কথা কি আপনার নিজের বানানো? নো নো, আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি, যিনি ইমামুল হারামাইন ছিলেন, মক্কা মদিনার ইমাম, আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, নূরে মুহাম্মাদি যখন দিয়ে দেয়া হলো, আল্লাহর আদম সফিউল্লাহর পুরা দেহ নবীর নূরে আলোকিত হইয়া গেল। সিন্নি খাইছো মোল্লা চিনো নাই? অনেকেই বলে নবী মাটির মানুষ বিদায়, নবী মাটির মানুষের ভিতরে আসছে বিদায়, নবী মাটির মানুষ বিদায় নবীর দাম বাড়ছে। আরে বেটা কানা, তোর আকলের মধ্যে কুত্তায় পেশাব করে দিছে। আসতে কইলেন কে? কুত্তায় পেশাব না করলে এই কথা বলতে পারে? আরবিতে একটা প্রবাদ আছে, শারফুল মাকিনা ও শারফুল মাকান, শারফুল মাকানে ও শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়ছে, শাহজালাল ইয়ামিনীর কারণে সিলেটের দাম বাড়ছে, নাহলে সিলেটের 4 পয়সাও দাম আমাদের কাছে ছিল না। আমার নবীকে মানব জাতির ভিতরে পাঠানোর কারণে মানব জাতির দাম বাড়ছে। নবীকে যদি জিন্দের ভিতরে পাঠাইতেন, মানব জাতির 4 পয়সাও দাম ছিল না। এই মানব জাতির 4 পয়সাও দাম ছিল না। নবীকে মানব জাতির ভিতরে পাঠানোর কারণে মানুষের দাম বেড়ে গেল। আদম সফিউল্লাহ আল্লাহ বললেন, সব ফেরেশতাদেরকে দাঁড়া করাইলেন। সব ফেরেশতারা দাঁড়াইলো। আদম সফিউল্লাহর উদ্দেশ্যে আমার আল্লাহ ডাক দিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। মোল্লা আলী কারি, ইমাম সাখাবি, ইমাম হাজর আসকালানি, পৃথিবীর বিশ্ববিখ্যাত ইমাম ইকরাম ইমাম সুবকি রহিমাহুল্লাহ থেকে এক জামাত মুহাদ্দিস ইকরাম লেখেন, সেজদার মাসজুদ ছিল আল্লাহ, কেবলা ছিল আদম সফিউল্লাহ, কিন্তু তাজিম ছিল আমার নূরে নূর মুহাম্মাদি। সেই দিন যদি, মোল্লা আলী কারি আল মাওরিদের মধ্যে লিখতেছে, সেই দিন যদি আজাজিল দেখতো নূরে মুহাম্মদ আদম সফিউল্লাহর সাকিমে আসে, তাহলে সব ফেরেশতা সেজদা দেওয়ার আগেই আজাজিল সেজদা মেরে দিত। সব ফেরেশতা সেজদার মধ্যে চলে গেল, ইল্লা ইবলিস, আজাজিল সেজদা দিল না। আল্লাহ ডাক দিলাম, আরে আজাজিল কেন সেজদা দিলি না? আজাজিল ডাক দেখায়, ও অধম আমি উত্তম। অধম যারে বলল তিনি আদম। আজাজিল তখনও জানে না এই আদমের সেকেমে নূরে মুহাম্মাদি। যখন অধম বলে ফেলছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, দূর হয়ে যা, তোর অহংকার ঢুকে গেছে, তুই আমার দরজায় থাকবি না। এজন্য যত বড় মৌলবী হোক, বক্তা হোক, যদি এলেমের অহংকার করে, জনপ্রিয়তার অহংকার করে, তাহলে মনে রাখবেন ও মৌলবী না, ওইটা হলো শয়তান। কথা বুঝতে পারছেন? বুঝে যাবেন, এটা মৌলবী না, এটা শয়তান। কেউ যদি টাকার অহংকার করেন, চিনোস আমারে আছে না? ক্ষমতার অহংকার, পয়সার অহংকার, কি একটা ভাব লইছি, বেটা
তোর মতো গরু ছাগল কত কবরে চলে গেছে, কুত্তাও যায় না কবর। কথা কর না, মানুষের জীবনে কোনো অহংকার নেই। ও সকালে রাত্রিবেলা ঘুমাইলে সকালবেলা ঘুম থেকে উঠার কোনো গ্যারান্টি নেই। এই জীবনের অহংকার কিসে? এই জীবনের কোনো অহংকার নাই। ইচ্ছা করলে মালিক চোখের পাওয়ার যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। আহা, কোনো অহংকার নাই। গৌরগোবিন্দ অহংকার করেছিল শাহজালাল আমিনীর সাথে, গৌরগোবিন্দ শেষ। এক কথা কর না কেন, জোরে বলেন। পৃথ্বীরাজ অহংকার করেছিল খাজা বাবার সাথে, পৃথ্বীরাজ শেষ। সম্রাট আকবর অহংকার করেছিল মুজাদ্দিদ আল ফেসানির সাথে, সম্রাট আকবর শেষ। কি কথা কর না কেন? মুসলমান শুনিয়া যান, ওই ফেরাউন অহংকার করেছিল মুসা নবীকে কেন্দ্র করে। ফেরাউন পানির মধ্যে শুবে শুবে আল্লাহ মারসুল শেষ। নমরুদ 1000 বছর পৃথিবীর রাজত্ব করল। পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি ছিল না যে ইঞ্চি মাটির বাদশা আল্লাহ তারে না বানিয়েছিল। আল্লামা ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 400 বছর ধরে আল্লাহ তারে জুতা দিয়ে পিটাইছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর খলিলের সাথে দুশ্মনী করার কারণে নমরুদের জীবন শেষ। আমাদের দেশে একটা প্রাণী আছে, এই প্রাণীর নাম টিকটিকি, নাম বলে গিরগিটি। সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, উম্মত এই গিরগিটি যদি তুমি পাও তাহলে এই গিরগিটি সুন্দর করে বাটাম চালান মেরে দিবা। আমাদের ফরিদপুরের ভাষায় বাটাম চালান, বাটাম চালান বুঝছেন নি? লাঠি চালান, লাঠি চালান। গিরগিটি পাইলে তোমরা পিটাইবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? বলে আল্লাহর খলিলের আগুন জ্বলতেছিল, খলিলকে পোড়ানোর জন্য নমরুদ তার বাহিনী, আর এই গিরগিটি বহু দূর থেকে ফু মারে। আল্লাহ ডাক দিলেন, গিরগিটি ফু দাও কেন? আল্লাহ তো সবই জানে। গিরগিটি কয়, মালিক ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে এই জন্য ফু দিলাম। তাহলে গিরগিটি কি ইব্রাহিমের পক্ষে না বিরুদ্ধে? আহা, গিরগিটির কপাল গেল। ফু দিল এক গিরগিটি, বাটাম চালান খাবে গোষ্ঠী সুদ্যা। কি কথা কন না? ফু দিছে এক গিরগিটি, বাটাম চালান খাবে গোষ্ঠী সুদ্যা। আল্লাহ নবী বলেন, উম্মত রে পাইলি বাটাম চালান মারবা, পাইলি লাঠি চালান দিবা, পাইলি মারতে হবে। আম্মাজান আয়েশা ঘরের মধ্যে একটা বর্ষা রাখতেন গিরগিটি মারার জন্য। গিরগিটি মারার জন্য বর্ষা একটা রাখতেন আম্মাজান আয়েশা। সুনান ইবনে মাজার হাদিস। ভালো করে শুনে যাবেন, গিরগিটির দোষ কি? গিরগিটির ফুয়ে আগুন জ্বলেও না, নিভেও না। তার একটা ছোট্ট প্রাণী, ছোট্ট ফু আপনার বাড়িও নষ্ট করে না। ধান পোকা, তেলা পোকা, আপনার কি বলে যে এরকম তেলা পোকা আপনার বাড়ি ডিস্টার্ব করে। গিরগিটি আপনার ফসল খায় না, ভাত খায় না, আপনার ঘর দরজা নষ্ট করে না, কাপড় চুপুর কাটে না, কিচ্ছু না। কিন্তু পাইলেই মারতে হবে, আল্লাহর নবীর নির্দেশ। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর দুশ্মন, আল্লাহর খলিলের সাথে দুশ্মনী করেছে। ঠিক ওই রকম এই জমিনে আল্লাহর ওলিদের দুশ্মন যারা, আমার নবীর শানের দুশ্মন যারা, যারা রসুলের ভুল ধরে বেড়ায়, নবীর ইজ্জতের চাদর ধরে, ওরা হলো এই যমুনার গিরগিটি। গিরগিটি কথা কন না কেন? কথা খারাপ করছি ভাই? পরিচয় একটা দারুণ পরিচয় দিয়ে দিছি, খালি নজদি নজদি করেন আজকে, খালি করবেন গিরগিটি গিরগিটি। যা নতুন একটা নাম দিয়ে দিলাম, গিরগিটি। তার ভিতর প্রকাশ্যে গিরগিটি আছে এরকম। কথা কন না, আসে না? এত বড় গিরগিটি আমি দুনিয়ার জীবনে কোনোদিন দেখিনি। বাপরে বাপ, জীবনের প্রথম গেছি ঠাকুরগা, তখন আমি স্টুডেন্ট, ফাজিলে পড়ি ওয়াজ করতে। তো এই সীমান্ত এলাকাতে এগুলি বেশি, ওই অঞ্চলে উত্তরে। তো ফাজিলে পড়ি, তখন তো এগুলির সাথে আমার পরিচয় নেই। তো আজান দিয়েছে, চিন্তা করলাম নামাজটা পড়িয়ে, জোহরের নামাজ পড়ে যাই।
তা নামাজ পড়ে সুন্নত পড়ে বসছি, ইমাম সাহেব দাঁড়াইছে, আমি দাঁড়াইছি। অহন দুই পাশে দুইটা আমার ফার উপর ফাড়া দিয়ে সেঙ্গি খেয়ে দিয়ে দাঁড়াইছে। তা আমি কি ঘটনা কিরি এইভাবে সেগায় দাঁড়াইলি, এরা কারা? আমি তো তখন এগুলো বুঝি সুঝি নাকি কারার এই সেগায় মাকে খারে আমার ফার উপর ফাড়া দিয়ে চাপাই দিচ্ছে, এরা কারা? আমি চিন্তা করলাম ধুর এগার পিছনে তো নামাজ হবে না, যেমন আর এক জাত, কোত্থেকে আসলে এরা, কোন মসজিদের ভিতর ঢুকছি আল্লাহ জানে। দিশে পিছিয়ে না আপনি চিন্তা করলাম দাঁড়া আমি ফরিদপুর বুলা তোর আজকে বাটাম চালান দিব। তা আমি করছি কি ফাঁড়ে উড়াইয়া উগার ফার উপরে চাপাইতে দূরে কায়দা মতো খালি চাপতাছি। তো সালাম কালাম শেষ, নামাজ কালাম হয়ে যাওয়ার পরে দুটা আমার দিক চাইয়ে দিচ্ছে। তা আমি কই চাউকির লেগে হুজুর আপনি এইভাবে পার উপর ফাড়া দিয়ে এইভাবে চাপলেন কে? আমাকে তোরা দুইজনে মিললিয়ে সে গায়ে আমার পার উপর ফাড়া দিয়ে দর্শস কে? হুজুর শয়তান যাতে না ঢুকি এর লেগে চাপা দিয়ে ভালো করে ধরছি। আমাকে বেড়া শয়তান তোর লুঙ্গির নিচ দিয়ে জাগা মতো দিয়ে চলে গেছে। কথা ভাই আমি খারাপ করছি? শয়তান যাওয়ার জায়গা অভাব পড়ছে রে, ও শয়তান ঠেকাইতেছে সে গে ফার উপর ফা দিয়ে চাপাইতে দূরিয়ে। হ্যাঁ এ জাতের মৌলবীরা ওয়াজ করে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ বিদায় নবীর জীবনে ভুল আছে। গিরগিটি কথা কর না কা? ওরা তারাবির নামাজ বানাইছে 8 রাকাত, 12 রাকাত চুরি করে ফেলছে। খুব সাবধান, সর্বনাশ করে ফেলবে কিন্তু একবার যদি আপনার একবার বাগে পায় তাহলে আপনার একবারে শেষ। আমার দেশের বহু যুবক কলেজ ভার্সিটিতে পড়ে, ওরা মনে করে আমরা খুব বুঝাবুঝি, ওরা এই দলের সদস্য হয়ে গেছে। আরে কতদিন হবি হাত্তা জুরতুমুল মাকাবির। আরে গিরগিটির জীবন ধ্বংস হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধুর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। তোমরা যারা এ জাতিকে সাহায্য করো, তোমরা যারা রসুলের শান ইজ্জত আবরুরে মহান মর্যাদায় যারা চাদর ধরে, তোমরা তাদেরকে যারা সহযোগিতা করো, তোমরা শুনে রাখো মরণ পর্যন্ত করতে পারবে, এরপরে আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠে? আহা আমি রসুলের শান আপনাকে কি করে বলবো, একটু মুক্তাসার হাসরের মাঠে আপনাকে নিয়ে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের কঠিন মাঠে মানুষগুলি কত ভয়ানক পরিস্থিতির শিকার হবে। আল্লাহু আকবার। কোটি কোটি মানুষ, জিন জাতি, ফেরেশতা, সব মাখলুকগুলি আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। একদিন না, 2 দিন না, দুনিয়ার 50,000 বছর আর সেই দিন হবে একদিন। আল্লাহ আল্লাহ তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই বিরাট দিনের শত শত হাজার হাজার বছর পার হবে, আমার আল্লাহর কাহারিয়াত বন্ধ হবে না। সূর্য থাকবে একেবারে মাথার কাছে। কি কঠিন যন্ত্রণা সেই দিন। সূর্যের বিকিরণ হবে দুনিয়ার 70 গুণ বেশি। দুনিয়ার যে সূর্যটা আপনি দেখেন সেটার তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যটা সেই দিন এত পরিমাণে বিকিরণ দেবে, তাম সৃষ্টিগুলি মিসমার, ঘর মাখতে কারো থুতনি পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে। কঠিন ওই মাঠে জিহ্বা পর্যন্ত, মানুষের নাভি পর্যন্ত ঝুলে যাবে। আহা, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আর সে মুআল্লার ছায়া ছাড়া সেই দিন কোনো ছায়া হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পুরা হাসরবাসী পেরেশান হইয়া আদম সফিউল্লাহর কাছে যাবে। আদম বলবে, যাও, আমি নিজেই চিন্তিত আছি, তোমরা অন্য কোনো নবীর কাছে চলে যাও।
নূহ আলাইহিস সালামের কাছে আসবে, তিনি বলবে আমি নিজে চিন্তিত আছি, অন্য কোনো নবীর কাছে যাও। হযরতে মুসা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে, আল্লাহর খলিল বলবে আমি চিন্তিত আছি, অন্য কোনো নবীর কাছে যাও। তার মানে নিজেদের নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, নবীদের গুনার জন্য তারা চিন্তিত থাকবে না। আল্লাহর কাহারিয়ত কিভাবে নরম করা যায়, আল্লাহ আজকে কঠিন হয়ে গেছে, কিভাবে আল্লাহকে নরম করা যায়, সেই জন্য নবীরা চিন্তিত হয়ে থাকবে। হযরতে মুসা নবীর কাছে দৌড়ে আসবে, দাউদের কাছে দৌড়ে আসবে। দাউদ বলবে আমি চিন্তিত আছি, অন্য কোনো নবীর কাছে যাও। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে আসবে, ও কালিমুল্লাহ আজকে আমাদের জন্য একটা বিহিত করো, আল্লাহর দরবারে যাও। মুসা বলবে আমি চিন্তিত আছি। হযরতে মুসা নবী থেকে দৌড়ে তারা ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা চলে যাও, আমি চিন্তিত আছি, তবে তোমাদেরকে একটা ঠিকানা দেই, আজকে উনি ছাড়া আল্লাহর কাহারিয়ত কেউ নরম করতে পারবে না, উনি ছাড়া আল্লাহকে আজকে কেউ খুশি করতে পারবে না। সমস্ত হাসরবাসী দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আকা মাওলা তাজদারে মদিনা নূরুল আলা নূর নবীজির পবিত্র চরণে দাঁড়ায় কাঁদতে থাকবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে উম্মতরা রে দাঁড়াও, চিন্তা করিও না, কান্না করিও না। আমার নবীজি একটা দৌড় দিবে, আরশে মুআল্লার নিচে আল্লাহর কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে একটা চিৎকার দিয়ে বলবে ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহগার। আল্লাহ ডাক দেবে হাবিব মাথা উঠান, কাঁদবেন না নবী, কাদার জন্য আজকে হাসরের মাঠ আমি কায়েম করি নাই। আমি ওয়াদা করছিলাম আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি ওয়াদা করছি আপনাকে মাকামে মাহমুদওয়ালা বানাবো। আমি মালিক ওয়াদা করছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, রাজি করব। নবী গো আপনি কাঁদবেন না হাবিব, আপনি উঠেন, আপনি কি চান আপনি বলেন। তখনও নবী কাঁদবে ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। এমন দরুদি নবী, আহারে এমন দয়াল নবী, আমরা উম্মত নবী চিনলাম না, ভালোবাসতে পারলাম না, নবী চিনলাম না, নবী ভালোবাসতে পারলাম না, নবী চিনলাম না, নবী ভালোবাসতে পারলাম না। এই নবীর জন্য কত সাহাবী জীবন দিয়ে রসুলকে ভালোবেসে গেছে, জীবন দিয়ে দিল, পিঠের চামড়া দিল, গোশত দিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা প্রথম কালেমা পড়েছিলেন তিনি। মহিলাদের মধ্যে তিনি ছিলেন দাসী, কৃতদাস। প্রথম শহীদ সুমাইয়াকে ধরে নিয়ে গেল আবু জাহেলের দল। কত নির্মম! সুমাইয়ার দুই হাত বাঁধলো, দুই পা বাঁধলো,
কতটা নির্মম। সুমাইয়ার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা দিয়ে জোরে জোরে আঘাত করে করে নির্মমভাবে তাকে সেই দিন শহীদ করেছিল। সুমাইয়ার কান্নার আওয়াজে আকাশ পাতাল গুলি ভারী, সুমাইয়ার কান্নার আওয়াজে আকাশ পাতাল ভারী। সুমাইয়া শুধু বলতেছিল, আল্লাহ, যেই নবী দেখে কালমা পড়ছি আমি শহীদ হতে চলেছি, ওরা আমাকে নির্মমভাবে হত্যা করতেছে। আল্লাহ আমার ধৈর্য দাও, আমি যেন এই ইমানের বলে অটল থেকেই কবরে যাইতে পারি। আল্লাহ এই সময় তুমি আমার ধৈর্য হারায়ও না। আল্লাহ তুমি আমার ধৈর্য দিও, ধৈর্য দিও, ধৈর্য দিও। আল্লাহ আমারে। এক সরাইলের মুসলমান সুমাইয়া ইমানের জন্য যেভাবে নিজের জীবন কুরবানি করে দিলে রাসূলের জন্য, আজকে থেকে এখান থেকে নিয়ত করে যাব রাসূল করিমের সত্য মানহাজের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, ইশকে রাসূলের জন্য। বেদাতের ফতোয়া, শিরকের ফতোয়াগুলি আমরা তোয়াক্কা না করিয়া রাসূলুল্লাহর জন্য, নবীর ইশকের জন্য আমরা এই জমিনে তাহাজ্জুদের সময় ওয়াদা করে যাব, আমরা সুন্নিরা খাইলেও রাসূলের পক্ষে, না খাইলেও নবীর পক্ষে, বাঁচলেও নবীর পক্ষে, মরে গেলেও নবীর পক্ষে, জীবন থাকলেও নবীর পক্ষে, জীবন চলে গেলেও নবীর পক্ষে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি? মদিনার জামাত আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। ইশকের গভীর তথ্য যদি বুঝিতে চাও, কামেলের পদতলে নেশর হইয়া যাও। মুসলমানরা, বাগে মদিনা থেকে বলছি, ওলিদের কদম ছাড়া ইশকে রাসূল বোঝা যায় না, জানা যায় না, শিখা যায় না। কি কথা বলেন ঠিক না বেঠে? বাজানো, সৃষ্টিতে রাসূলের এত দাম। আল্লাহ বলেন, হাবিব, কোটি কোটি বছর আল্লাহ কথা বললেন না, আল্লাহ বেজার। আল্লাহ কথা বলেন, আল্লাহ বেজার। কোন নবীর সাহস হলো না আল্লাহর সামনে দাঁড়াইতে। আমার নবী সেজদার মধ্যে পড়ে গেল, রাম, ও মালিক, মালিক, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহ করে ফেলছে। নবী ওই সময় যদি বলতেন, ইয়া রব আহলু বাইতি, আল্লাহ আমার আহলে বায়াত, আমার পরিবার, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, আমার আলী, আমার কুলসুম, আমার রুকাইয়া, আমার ইব্রাহিম, আমার তাইয়িব। নবী নিজের সন্তানের কথা বলেন নাই, আমাদের কথা বলছেন। আমাদের মতো গুনাহগারদের জন্য নবী সেই দিন কাঁদতে থাকবে। উম্মত নবী হয়ে কিছু দিতে পারি নাই, উম্মত আমরা নবীর জন্য কিছু করতে পারি নাই, উম্মত রাসূলের জন্য কিছু দিতে পারি নাই। আমরা উম্মত হয়ে কিছুই করতে পারলাম না, উম্মত হয়ে কিছুই দিতে পারলাম না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। জান্নাতের আশায়
নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না এই জন্য ইমাম মালিক ৮০ বছর মদিনায় জুতা পরেন নাই ৮০ বছর মদিনায় থুতু নিক্ষেপ করেন নাই জীবনে কোনোদিন মদিনার হাউদের মধ্যে পায়খানা পেশাব কোনোদিন করেন নাই জিজ্ঞেস করলে বলা হতো দুনিয়ার মানুষে বলো যে মাটির মধ্যে নবী ঘুমায় আমি ইমাম মালিক কি করে মাটির মধ্যে পেশাব পায়খানা করব আমি কি করে জুতা পরব আমি কি করে থুতু ফেলবো বলো নবী তাজিমের জন্য ইশকে রাসূলের প্রেমে বিভোর হওয়ার জন্য 100 বার আমার নবীজি স্বপ্নে এসে ইমাম মালিকের সাথে কথা বলে গেছে এই উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেল তোমরা যারা নবী তাজিমের দলিল খুঁজো এত বড় বড় ইমামরা দলিল দেয় নাই ভালোবাসায় নবী তাজিম করে গেছে শাহ সাহেব জুতা খুলিয়া খালি পায়ে মক্কা থেকে মদিনায় পথ রওনা করলো আজ থেকে 200 বছর আগের কথা তখন গাড়ি ঘোড়া কিছুই নাই আহা পায়ে হেঁটে হেঁটে রওনা করলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মুরিদরা বলল হুজুর এইভাবে চললে তো আপনি মারা যাবেন রক্তক্ষরণ হবে আপনি হাঁটতে পারবেন না আপনি মারা যেতে পারেন শাহ ওয়ালিউল্লাহ জবাব দিল হে ছাত্ররা মুরিদরা তোমরা জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি তোমরা বুঝো নাই আমি কার দরবারে যাচ্ছি উনি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন উনি রাহমাতুল লিল আলামিন উনি সেই ব্যক্তি মাকামে মাহমুদ ওয়ালা উনি সেই ব্যক্তি तमाम सृष्टि আল্লাহর সামনে মাথা নত করে থর 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 করে কাঁপবে উনি সেই ব্যক্তি যিনি সিজদার ভিতরে একটা ডাক দেবে ইয়া রাব হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে আমার উম্মত গুনাহগার আমার উম্মত গুনাহগার হাজার হাজার বছর আল্লাহর দয়া হবে না উনি যখন চিৎকার দিয়ে কেঁদে দিয়ে আল্লাহকে ডাক দেবে আল্লাহর বড় দয়া হয়ে যাবে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে
না? আমার নবী নিজেই দলিল, নিজেই দলিল, নিজেই দলিল, দলিলওয়ালাকে নবী নিজেই ইজ্জতওয়ালা, নবী নিজেই ইজ্জত, নবী নিজেই ইজ্জতওয়ালা। ইজ্জতওয়ালাকে ইজ্জত দেওয়ার জন্য দলিলের দরকার হয় না, নিজেই ইজ্জতওয়ালা। আমার নবী নিজেই দলিল, নিজেই দলিল। শাহ ওয়ালিউল্লাহ জবাব দিল, ছাত্ররা, মুরিদরা রে, ওই নবীর দরবারে আমি জুতা পাই দিয়া উপস্থিত হব। আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজায় কি করে সাহস হয়? আমি ওই নবীর দরবারে জুতা পাই দিয়া যাব না। আমি যদি মরে যাই, মরে যাব, ওই নবীর দরবারে জুতা পাই দিয়া যাব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায় রে, প্রেম তো মরে না। প্রেম করেছেন ওয়াসকুরুনি, 32 দাঁত ভাঙলেন তিনিও। নবীর প্রেমী হযরত হামজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিতি আমার, আল্লাহ ডাক দেবে, হাবিব আপনি মাথা উঠান। নবীজি তখনও মাথা উঠায়নি। ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। হুজুর মাথা উঠান, আমি আল্লাহ ওয়াদা খেলাপ হয় না, খেলাপ করি না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আমার কালামের কোনো পরিবর্তন নাই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমি আল্লাহর ওয়াদার কোনো খেলাপ নাই। ওয়াদা করছি আপনি যা চাবেন আমি তাই দেব, বলুন আল্লাহু আকবার। না না, কার্পণ্য হচ্ছে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি যা চাইব হুজুর, আপনি যা চাবেন আমি তাই দিব। আপনি যা চাবেন আমি তাই দিব। ওয়াদা করছি, আমি আল্লাহর ওয়াদার কোনো খেলাপ নাই। মাথা উঠান। নবীজি মাথা উঠায় না, কারণ আদায় করে তো নেওয়া লাগবে। কি কথা কর না কেন? আল্লাহর নবী সিজদার ভিতরে, হুজুর মাথা উঠান। নবী মাথা উঠায় না। আল্লাহ বলেন, হাবিব আপনি মাথা উঠান, হামদের পতাকা আপনার হাতে দিয়ে দিলাম, সুপারিশের পতাকা আপনার হাতে দিয়ে দিলাম। আপনি যাকে খুশি তাকে নিয়ে চলে যাবেন। হুজুর আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতের দরওয়াজা খুলবে না। আপনি যা চাবেন আজকে আমি আল্লাহ তাই দিব। হুজুর আপনার সন্তুষ্টি আমি আল্লাহ গ্রহণ করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা সেই নবীর উম্মত, কিন্তু মসজিদে জুতা চুরি করি। আমরা সেই নবীর উম্মত, সুদ খাই। আমরা সেই নবীর উম্মত, ঘুষ খাই। আমরা সেই নবীর উম্মত, আর একজনের মাথায় বাড়ি দিয়ে জমিন দখল করি, জমিন নষ্ট করি, টাকা মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছি। আমরা সেই নবীর উম্মত, অন্যের রক্তগুলি চুষে খাওয়ার ধান্দা করেছি। আমরা সেই নবীর উম্মত, অন্যের হক আমরা মেরে দিয়েছি। যতই হাজি হন কোনো কাজ হবে না বাবা। অন্যের সম্পদ মেরে দিয়া বিরাট বড় মসজিদ বানাই দিবেন, আর যতই কিছুই করেন না কেন, যত সিল্লা দেন না কেন, যত পীরের দরবারে যান না কেন, শাহজালাল রহমতুল্লাহ মাজারে বৈশা থাকলেও কাজ হবে না, কাজ হবে না। আমরা সেই নবীর উম্মত,
উম্মতের মতো হতে পারলাম না। সেই নবীর উম্মতের মতো হতে পারিনি। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাসূলের গোলামির কারণে তাদের মর্যাদা কত হয়েছিল, আল্লাহু আকবার, তাদের দাম কত ছিল দেখেন। রোম থেকে চিঠি আসছে, চিঠির মধ্যে লেখা খলিফাতুল মুসলিমিন হারুন রশিদের কাছে, ও খলিফা, আমি বাইজেন্টাইন সাম্রাজ্য, রোম সাম্রাজ্যের রোম বাদশাহ, তোমাদের সাথে আমাদের একটা চ্যালেঞ্জ, তোমরা ঈসাকে আল্লাহর নবী মনে করো আর আমরা ঈসাকে আল্লাহর বেটা মনে করি, মারিয়ামকে আল্লাহর বউ মনে করি, স্ত্রী। আচ্ছা আপনারা কন, যিনি স্বামী স্ত্রীর সৃষ্টি করলেন, যিনি কাম সৃষ্টি করলেন, যৌবন সৃষ্টি করলেন, মনের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, রিয়া, যিনি এগুলি সৃষ্টি করলেন, আলো আর অন্ধকার, কাল একাল সেকাল পরকাল, দুনিয়া আখেরাত, যিনি জমিন ও আসমান সৃষ্টি করলেন, তার আমার বউয়ের দরকার, ফুলাফাইনের দরকার। খ্রিস্টানরা বলতেছে আমরা প্রমাণ করব ঈসা আল্লাহর বেটা আর মরিয়ম আল্লাহর স্ত্রী, তোমরা প্রমাণ করবে ঈসা আল্লাহর বেটা না, ঈসা নবী, মরিয়ম ঈসার মা, তিনি আল্লাহর স্ত্রী না, তোমরা প্রমাণ দিবে। কোরআন হাদিস দিয়ে কোনো কথা নাই, যুক্তি প্রমাণ দিয়ে আমাদের যুক্তিবাদী যারা আছে, আমাদের দার্শনিক পণ্ডিতদেরকে ঠকাইতে হবে। তোমরা যদি হারো তাহলে তোমরা সারেন্ডার করবে, আর আমরা যদি হারি তো আমরা সারেন্ডার করব। খলিফার কাছে চিঠি আসার পরে খলিফা খুব চিন্তায় পড়ে গেলেন যে এই জটিল বহাসে যদি একবার মুসলমান হেরে যা তো মুসলমান সারা জীবন মাথা নত করে থাকতে হবে। এই মুবাহিস কাকে বানানো যায়, এই বহাসের দায়িত্বটা কাকে দেওয়া যায়? উজির আজমকে জিজ্ঞেস করলেন, উজির এই বহাসের দায়িত্বটা কারে দেব? তো উজির বলতেছে, বাদশাহ, খলিফা, আমার একটা পরামর্শ। বলে কি? ফিলিস্তিনের জমিনে বাইতুল আকসার পাশে একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। একসাথে বলবেন না মারহাবা? শোনেন, 4 ইমামের নাম মসজিদে নববীতে স্বর্ণাক্ষরে লেখা। ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, এইভাবে সুন্দর করে লেখা। এত বড় ইমামরা পৃথিবীতে জীবনে কোনোদিন এলেমের অহংকার করে নাই। আহা, সাদাসিধে জীবনযাপন করছে। আমার দেশের কি লুকরা ফুকরা শুকরা এক একটা কোথার থেকে আমদানি হয়, এমন বাপ লিয়ে বইছে যে বিরাট বড় হতো জানতা, শয়তান কোথাকার। কি কথা বলেন না? আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে কেউ যদি দলিল দেয়, যুক্তিদার করে, ও মদিনা ভার্সিটির চ্যান্সেলর, আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলেও 1 সেকেন্ডের জন্য মানব না। কথা বল ঠিক না বেটা? সোজা বাংলা হিসাব, কোনো বাকি ঝুঁকি নেই। ও ছাতা দেখার টাইম আমাদের নাই। শোনেন, আপনাদেরকে বলতেছি, সারা জীবনের জন্য মনে রাখবেন, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখছে। খলিফা লিখলেন, ইমাম, মুসলমান এক কঠিন যুদ্ধের সম্মুখীন। বিস্তারিত লিখলেন, এই বিষয়ের উপর বহাস হবে। খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর বেটা এবং আমরা আল্লাহর নবী প্রমাণ করতে হবে। কোরআন হাদিস দিয়ে হবে না, যুক্তি তর্ক দিয়ে উপস্থাপন করতে হবে। আমি জানি আপনি অনেক বড় জ্ঞানী এবং আলেম, আল্লাহ ওয়ালা, আমি দায়িত্বটা আপনার মাথার উপর দিতে চাচ্ছি। মেহেরবানি করে কবুল করে মুসলমানের ইজ্জত বাঁচানোর চেষ্টা করবেন। চিঠিখানা পড়ার পরে ইমাম আবু ইদ্রিস শাফি রহিমাহুল্লাহ আর একটা চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, বহাসে আমি রাজি আছি, ইনশাআল্লাহ আপনি বহাসের